কখনো যদি শুনে থাকেন মাত্র ৪৮ ঘন্টার মধ্যে পৃথিবী এমন এক মোড়ে এসে দাঁড়াবে যেখানে একটা ভুল সিদ্ধান্ত মানেই হতে পারে বৈশ্বিক বিপর্যয়, আপনি হয়তো শুনে ভাবতেন এটা কোনো হলিউড সিনেমার গল্প। কিন্তু সত্যিকার অর্থে এটা সিনেমা নয়, এটাই বাস্তব। আর এই বাস্তবতা থেকে এখন নতুন ইতিহাস লিখছে মধ্যপ্রাচ্যের বুকে। গত ৪৮ ঘন্টায় যা ঘটেছে সেটা কোনো চিত্রনাট্যকারের কল্পনা নয়। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে টানাপোড়েন এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেখান থেকে ফিরে আসার রাস্তা প্রায় বন্ধ। এই ছোট ভুল, এই ভুল হিসাব আর এসবেই অন্ধকারে ডুবে যেতে পারে পুরো পৃথিবী। এতদিন যারা বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি দেখিয়েছে, আজ তাদের সেই বুক যেন একটু চুপসে গেছে। কারণ তেহরান এবার পরিষ্কার করে দিয়েছে তারা শুধু আঘাত সহ্যই করতে জানে না, সাথে পাল্টা আঘাত করতেও জানে। আর সেই আঘাত সরাসরি শত্রুর নার্ভে গিয়ে লাগে। গত শুক্রবার রাতে অন্ধকার আকাশে নিঃশব্দে ঢুকে পড়ে একটি আধুনিক স্ট্রাইক ফাইটার। এই স্ট্রাইক ফাইটারের পরিকল্পনা ছিল সহজেই ঢুকে পড়বে, মিশন শেষ করবে, বের হয়ে যাবে, কেউ টেরও পাবে না। কিন্তু এবার হিসাব মেলেনি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন নিখুঁত আঘাত হানে যে মুহূর্তের মধ্যে সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায় জাগ্রস পর্বতমালার দুর্গম অঞ্চলে। এটা শুধু একটা বিমান ভূপাতিত হওয়া নয়, এটা একটা বিশ্বাস ভেঙে পড়া। খুব গর্ব করে বলা হতো এই বিমানকে কেউ ছুঁতেও পারবে না। বিমান পড়ার পরে শুরু হয় আসল নাটক। পাইলটরা কোথায়? এই প্রশ্নেই কেঁপে ওঠে পুরো ওয়াশিংটন। কারণ ইতিহাস বলে কখনো যদি একজন মার্কিন পাইলট যদি শত্রুর হাতে ধরা পড়ে, তা শুধু সামরিক ক্ষতি নয়, এটা রাজনৈতিক অপমান। ৭০-এর দশকের সেই জিম্মি সংকটের স্মৃতি আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তাই ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকারী বাহিনী, হেলিকপ্টার, স্পেশাল ফোর্স, যুদ্ধবিমান, সবকিছু নামানো হয়। কিন্তু সেখানে গিয়ে শুরু হয় সরাসরি সংঘর্ষ। পাহাড় কেঁপে ওঠে গুলির শব্দে। অবশেষে পাইলটদের ফিরিয়ে আনা হয়, কিন্তু যে মূল্য দিতে হয়েছে তা বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। এই ঘটনার পরে আসে আরেক রাজনৈতিক বিস্ফোরণ। ওয়াশিংটন থেকে হুঁশিয়ারি সংকেত, হরমুজ প্রণালী খুলে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, না হলে টার্গেট হবে বিদ্যুৎ কেন্দ্র, সেতু, পুরো অবকাঠামো। এক কথায় দেশকে ঠেলে দেওয়া হবে এক অন্ধকার যুগে। যেমন ভাবা হয়েছিল এই হুমকিতে তেহরান নরম হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো তার উল্টো। বহু বছর ধরে অবরোধ আর চাপ সহ্য করতে করতে ইরান এমন এক মানসিকতায় পৌঁছেছে যেখানে ভয় দেখিয়ে কিছু আদায় করা যায় না, বরং তারা বেছে নিয়েছে অন্য পথ। সরাসরি সংঘর্ষ নয়, ঘুরিয়ে আঘাত। টার্গেটেড শত্রুর মিত্ররা। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এলাকাগুলোতে নিখুঁত হামলা চালিয়ে বার্তা দেওয়া হয়েছে, আমাদের ঘরে আগুন দিলে তোমাদের বন্ধুদের ঘরও রক্ষা পাবে না। এই কৌশল শুধু সামরিক না, এটা পুরোপুরি মনস্তাত্ত্বিক একটা কৌশল। কারণ এই দেশগুলো জানে ভূগোল তাদের পক্ষে না। ইরানের মিসাইল আর ড্রোন ৯ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে যে কোনো শহরে। এর ফলাফল চাপ বাড়তে শুরু করেছে মিত্র দেশগুলোর পক্ষ থেকেই। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বেশি অস্বস্তিতে আছে ইসরায়েল। এতদিন তাদের ভরসা ছিল যে কোনো বিপদে আমেরিকা পাশে থাকবে, কিন্তু এখন বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আমেরিকা নিজেই চাপে আছে। অন্যকে আশ্রয় দেবে কিভাবে? নিজের শক্তি নিয়েই লড়তে হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, যদি বড় আক্রমণ আসে তখন কে পাশে দাঁড়াবে? এই পুরো নাটকের কেন্দ্রবিন্দু কোনো মানুষ না, কোনো দেশ না, একটা সরু জলপথ যার নাম হরমুজ প্রণালী। মাত্র ২১ মাইল চওড়া, কিন্তু এর ভেতর দিয়ে প্রবাহিত হয় বিশ্বের বিশাল অঙ্কের জ্বালানি। এই পথ বন্ধ মানে তেলের দাম আকাশচুম্বী, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, বিশ্ব অর্থনীতিতে ধস। বাংলাদেশের তেলের দাম তো পরে দেখা যাবে, তেল সংকটে পুরো দেশ অচল। এখানেই খেলার মোড়। কারণ শক্তিশালী অস্ত্র থাকুক বা না থাকুক, এই প্রণালীর নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ক্ষমতা। যে এটি নিয়ন্ত্রণ করে সে বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। ঘড়ির কাঁটা এগোচ্ছে, প্রতিটি ঘন্টা এখন এক একটা যুগের মতো ভারী। ওয়াশিংটনে জরুরি বৈঠক চলছে, বাজারে অস্থিরতা বাড়ছে, বিশ্বজুড়ে এক অদ্ভুত নীরবতা। কি হবে এর পরের পদক্ষেপগুলি? হরমুজ প্রণালী কি খুলবে নাকি বন্ধই থাকবে? বড় আক্রমণ কি শীঘ্রই শুরু হবে নাকি গোপনে সমঝোতা হয়ে যাবে? কেউ জানে না। আমরা সবাই এক ধরনের অপেক্ষায় আছি। এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা এখন পুরো বিশ্বের সংকট। একটা বিষয় পরিষ্কার, শুধু শক্তি থাকলেই হয় না, সঠিক সময়ে সঠিক আঘাতটাই আসল শক্তি। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে, আর পৃথিবী নিজেদের শ্বাস আটকে অপেক্ষা করছে ইতিহাসের সেই মুহূর্তের জন্য যেটা হয়তো বদলে দেবে সবকিছু চিরকালের জন্য।
আর পৃথিবীর মানুষ বুক প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।